উম্মতিরা সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন। আল্লাহ রাসূল জুলাইবিবের দিকে তাকালেন, জুলাইবিবকে বললেন, বাবা জুলাইবিব, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি বাবা, তোমার বিবাহ করতে হবে। জুলাইবিব বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো অর্থ নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমার কোনো ইজ্জত নাই, আমার দেখতে খারাপ, আমি পেটে। এরকম একজন মানুষকে পৃথিবীর জমিনে কেউ তাদের মেয়ে দেবে না, কেউ তাদের সন্তান কন্যাকে দেবে না। আল্লাহ রাসূল কিছু বললেন না। দ্বিতীয় দিনে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠো। এ যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহ রাসূলের পেটে সাহাবা, আল্লাহ রাসূলের কালো একজন সাহাবা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। এ যুবকেরা, জুলাইবিবের মনটা খারাপ, আবার মনটা খারাপ করে মসজিদে নববী শরীফের একটা কোণায় বসে তিনি চুপচাপ মেরে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে জুলাইবিবের দিকে যখন নজরটা চলে যায়, আল্লাহ রাসূল নিজে আবার গিয়ে বলছে, বাবা জুলাইবিব, তোমাকে বিবাহ করতে হবে। তৃতীয় দিন রাসূলুল্লাহ বললেন, বাবা জুলাইবিব, তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মদিনার জমিনে আমি জুলাইবিবকে কোনো মেয়ে কোনো বাপ দেবে না, কেউ দেবে না ইয়া রাসূলুল্লাহ, কেউ দেবে না। বলছে কেন? ইয়া রাসূলুল্লাহ, সব তো আপনি জানেন, আমার জুতো নাই, আমার ফাটা ছেঁড়া জামা, কে দেবে? কে দেবে? ভালো করে বুঝবেন, আপনি আপনার সন্তানকে বড় করেছেন, আপনি আপনার সন্তানকে, আপনার কন্যাকে একটা সুপাত্রের হাতে তুলে দেবেন, এটা আপনার চিন্তা ভাবনা। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন জুলাইবিবকে বারবার বলছে, আল্লাহর রাসূলের প্রতি মহব্বত কিন্তু তার জীবনের থেকে বেশি আছে। রাসূল যে বলছে তিনি কিছু বলতে পারছেন। আল্লাহ রাসূল বলছেন, জুলাইবিব রাসূলুল্লাহকে বলছে, রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করব, তা মেয়েটা দে দে। আল্লাহ রাসূল বলছে, যাও জুলাইবিব, তোমার বিয়ে আমি রাসূলুল্লাহ দেব। এই রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটা আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না? এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আর মোহাব্বতের সঙ্গে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। চাংদানা গ্রামবাসী বৃন্দ, চাংদানা যুবক বৃন্দ, নারে তাকবীর। উলামায়ে হযরত গো বলুন জিন্দাবাদ, উলামায়ে হযরত গো, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলে, তুমি ঘাবড়াচ্ছ কেন, টেনশন নিচ্ছ কেন, আমি তো আছি। এ দেখে, এখান থেকে একটা কথা একটু সাইড করে আমি বলি, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। অসহায় জুলাইবিবের পাশে দাঁড়িয়েছেন কে? বিশ্বনবী মুস্তাফা, আমাদের নবী রাসূল পাক দাঁড়িয়েছেন। অসহায় জুলাইবিব দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। ভালো করে বলবেন। আবার এই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আমার সাহাবারা শোনো, তোমরা যখন মৃত্যুবরণ করবে, আমার উম্মত উম্মতিরা যখন মৃত্যুবরণ করবে, ওই লাশের পিছন পিছন খাটিয়া যে নিয়ে যায়, ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? তিনটে। এটা মনে রাখবেন, আমি কিন্তু এদিক ওদিক করব না। দুটো লাইন, এটা জুলাইবিবের কথা। জুলাইবিব অসহায়, জুলাইবিবের পাশে দাঁড়িয়েছে কে? রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহ পরীক্ষা করে নিয়েছে, জুলাইবিব তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তাই রাসূলুল্লাহ তার পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার এদিকে দেখেন, এই কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ যেখানে বলছেন কোরআনে, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক,
মৃত্যুর যন্ত্রণা সত্য। আল্লাহ কোরআনে বলছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। কোন যুবক যদি মনে করে আমার 35 বছর বয়স, এখন আমি নামাজ পড়ব না, এখন কোরআন তেলাওয়াত করব না, পিতামাতাকে খিদমত করব না, স্ত্রীর হক আদায় করব না, সন্তানের হক আদায় করব না, যদি আজরাইল চলে আসে তাহলে কি ঠিকঠাক ইবাদত বান্দি করে দুনিয়া ছাড়তে পারবে সে? এই শুনতে পাচ্ছেন কথাটা? শোনো, আমার বাবাজি ভালো করে আমার দিকে তাকান, শুনতে পাচ্ছেন? আমার বাবাজি স্লো করে দিলে আমার গলা বসে যাবে, আমার গলাটা ভারী তো, আমি দূর থেকে বলার চেষ্টা করছি, ঠিক আছে? একটু কমা, বাস, ঠিক আছে, ভালো করে। এই অসুবিধা হচ্ছে? আলোচনা ঠিক আছে তো? এটা তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ কোরআনে বলছেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে রাসূলুল্লাহ বলছেন কবর পর্যন্ত কটা জিনিস যাবে? তিনটে জিনিস। কটা জিনিস যাবে? তিনটে জিনিস। এবারে দেখেন ভালো করে বুঝবেন, জুলাইবিবকে সামনে রেখে কথাগুলো বলছি, কোনটা কে কাকে প্রাধান্য দিচ্ছে এটাই বোঝার দরকার আছে। এখন আমরা বলছি আল্লাহ ভালোবাসে না, আল্লাহ মহব্বত করে না। এ যুবক, তুমি তো কোরআনই জানো না, কোরআনের কাছে যাও না, কোরআন তোমার সঙ্গে কথা বলে, কোরআন বুনাদের সঙ্গে কথা বলে, ভাইদের সঙ্গে কথা বলে। আপনি কোরআনটা খুলে দেখেন আল্লাহ তোমার কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এ যুবকেরা বিশ্বাস করো, সূরা 3 খুলেন, আল্লাহ 4টে কসম খেয়েছে, তাই তো নাকি? ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টে কসম খেয়েছে। কাদের জন্য খেয়েছে ভালো করে দেখেন, আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছে ওয়াত্তিন, আল্লাহ ডুমুরের কসম খেয়েছে, জলপাই ডুমুরের কসম খেয়েছে। ওয়াযাইতুন, আল্লাহ জাইতুন তেলের কসম খেয়েছে। এর গুণ আবার আলাদা, যে কটা বলা হচ্ছে আপনার ডুমুর বা জাইতুন তেল, এর গুণ বলতে গেলে আবার অনেক টাইম যাবে। তারপরে কি বলছেন? ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছে। সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়েছে। তারপরে কি খেয়েছে? ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা শহরের কসম খেয়েছে। কে খেয়েছে? আল্লাহ খেয়েছে। তাহলে ডুমুরের কসম খেয়েছে, জাইতুন তেলের কসম খেয়েছে, তারপরে তুর পাহাড়ের কসম খেয়েছে, তারপরে নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছে। ভাইজান, এই মক্কাতে বিশেষ করে ওই কাবা শরীফের সারাউন্ডের ভিতরে কেউ যদি নিজের বাপকে খুন করেও চলে যায়, ওখানে কিন্তু ওকে টাচ করা যাবে না। যেরকম মশা মারা যাবে না, তাকেও মারা যাবে না। তারপর আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে বলছেন যে আমি আল্লাহ মানুষকে অতি উত্তম রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন, অতি সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন না? তাহলে আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়েছে। আমরা কে কালো, কে বেটে, কে খারাপ, কে বেকা, কে টেরা, কে খোড়া, কে কানা, ওসব নয়। সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। আল্লাহ এত ইজ্জত আমাদেরকে দিয়েছে। আবার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন, বানি আদম কারা? আমরা। তাহলে একদিকে সূরা 3-এও আল্লাহ বলছেন আমি সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি, আর একদিকে আল্লাহ আমাদের ইজ্জতটাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন, এই ইজ্জত দেওয়ার পরে আল্লাহর রাসূল তার সাহাবাদের বলা মানে উম্মতিকে বলা যে মৃত্যুর পরে খাটিয়া করে কবর পর্যন্ত লাশটা যখন যায় 3টে জিনিস যায়।
কি যায় আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করে তার খাটিয়ার পিছন পিছন তার সন্তানগুলো যায়, তার ভাইগুলো যায়, তার পরিবারগুলো কাঁদতে 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 কবর পর্যন্ত যায়। ও আমার সাহাবারা শোনো শোনো, মানুষ যখন ইন্তেকাল করে তার পিছন পিছন দ্বিতীয় নম্বর যে জিনিসটা যায় সেটা গচ্ছিত সম্পদ রেখেছে, অর্থ রেখেছে, সম্পদ রেখেছে, ব্যবসা বাণিজ্য করে যা ইনকাম করেছে, যা ব্যবসা বাণিজ্য করে যত জমিন খরিদ করেছে, তার অর্থ সম্পদ গুলো তার খাটিয়ার পিছন 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 ওই কবর পর্যন্ত যায়। কিন্তু না না না, ওই কবরে যখন নামানো হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তার বুকে চাপা দেওয়া হয়ে যায়, ওই সময় তার সন্তান, তার ভাই, তার আত্মীয় পরিজন সকলে কবর ছেড়ে বেরিয়ে যায়। ও মা সাহাবারা শোনো শোনো, ওই কবর ছেড়ে 40 কদম দূরে যখন তার সন্তানটা, তার ভাই, তার বন্ধু, তার বাড়ির গোত্রের লোকেরা যখন ওই কবর ছেড়ে 40 কদম দূরে চলে যায়, ওই কবরওয়ালা তাদের পায়ের আওয়াজ শুনে বুঝতে পারে যে আমার সোনা মানিকটা যাচ্ছে। ও যুবকেরা, যে সন্তানের জন্য আপনি ইনকাম করেছেন, অর্থ খরচা করেছেন, সম্পত্তি ক্রয় করেছেন, যে সন্তানের জন্য আপনি সময় দিয়েছেন 24 ঘন্টা, কিন্তু না 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 না, আপনার কবরে শুইয়ে দিয়ে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরে আপনার সন্তানকে ফেলে রেখে, আপনাকে ফেলে রেখে আপনার সন্তান কবর ছেড়ে চলে আসবে। যে সম্পত্তিগুলো গচ্ছিত করেছেন, ওই সম্পত্তিগুলো আপনার কবর ছেড়ে চলে আসবে। ও যুবকেরা, বিশ্বাস করেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যারা ইবাদত বندگی করবে, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খ ভাবে আদায় করবে, যারা কবরে আমল নিয়ে যাবে, ওই আমলটুকু যখন তোমার ভাই বোন কাজে লাগবে না, সন্তান কাজে আসবে না, বন্ধু বান্ধবী কাজে আসবে না, অর্থ সম্পদ কাজে আসবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার আমল থাকবে ওই আমলটা তার জন্য ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। ওই আমলটাই তার জন্য কি হবে? যে আমলদার হবে, আমি রাসূলুল্লাহ তার সঙ্গে গিয়ে আগে সাক্ষাৎ করব। যদি বলেন, এজন্য বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলছেন যে আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে যাবে, অবশ্যই আপনার সন্তান আপনার খোঁজ নিতে আসবে না, আপনার ব্যবসা, অর্থ সম্পত্তি আপনার কোথায় থাকবে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু মদিনাওয়ালার মুহাব্বত করনেওয়ালা ব্যক্তি কবরে থাকবে, রাসূল দেখা করতে আসবে। জোরে বলেন, এজন্য বলবেন না। কিন্তু জুলাইবিবকে আল্লাহ রাসূল বলছেন বিবাহ আমি দেব। বুঝে যাচ্ছে কথা? বিবাহ আমি দেব। আল্লাহ রাসূল বলছে জুলাইবিব যাও, মদিনায় আমার একজন আনসারী সাহাবা, ধনী ব্যক্তি, আল্লাহ তাকে প্রচুর অর্থ সম্পত্তি দিয়েছে, তার একমাত্র বেটি, একমাত্র কন্যা, যাও তুমি গিয়ে বলবে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে, আপনার মেয়ের সঙ্গে আপনি আমাকে বিবাহ দেবেন। এই শুনছেন? আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেবেন। ঘটককে বিশ্বনবী রাসূলুল্লাহ। এই বুঝতে পারছেন? মিডিলে আল্লাহর রাসূল, তিনি তার জন্য, আল্লাহ রাসূল বলছে যে সম্বন্ধ বিষয়টা বলবে যে রাসূলুল্লাহ বলেছে তোমার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিতে। এই শুনছেন? জুলাইবি ভয় করছে যে একে তো আমার কিছু নাই, না আছে অর্থ, না আছে সম্পদ, না আছে দেখতে, না আছে ড্রেস, না আছে কিছু, কিছুই নেই, ভালো করে জুতো পরা জুতো কিছু নেই, কিন্তু আল্লাহর রাসূল যে বলেছে, এখন তো রাসূলুল্লাহর হুকুম তো পালন করতেই হবে নাকি? কথা বলে না? জুলাইবি আস্তে আস্তে যাচ্ছেন, এক পা এগোই তো দু পা পিছু। বুঝতে পেরেছেন? এক পা এগোই দু পা পিছু, এক পা এগোই দু পা পিছু। এরা করতে করতে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন জুলাইবি যাও না, জুলাইবি চলে গেলেন।
গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? দরজার সামনে দাঁড়িয়ে আছেন, সাহসে কুলাচ্ছে, সাহসে কুলাচ্ছে না কি হবে। তারপরে গিয়ে ঘরের দরজায় গিয়ে আস্তে 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 ঠুকছেন, বুঝতে পেরেছেন? নক করছে। দরজা যেই খুলেছে, জুলাইবি সব যেন ভুলে গেছে, কিন্তু বলছে না, বিশ্বনবী যে পাঠিয়েছে। বলছে কি ব্যাপার জুলাইবি, তুমি এখানে? এই শুনছেন আপনারা? জুলাইবি তুমি এখানে? বলছে আল্লাহর রাসূল আপনার কাছে আমাকে পাঠিয়েছে। বলে কেন? বলে আপনার বাড়িতে একটা মেয়ে আছে না? বলে হ্যাঁ। বলে আপনার মেয়ের সঙ্গে রাসূলুল্লাহ আমাকে বিবাহ দিতে বলেছে। আচ্ছা, যে ধনী ব্যক্তি, যার অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সবকিছু আছে, এরকম যারা গরিব মানুষ, গরিব ছেলে, তার কিছুই নাই, ছেঁড়া পেটা জামা, কালো পিঠে, এরকম লোক দিলে বাপ কি বলবে? কি বলবে? রাগ দেখাবে কি দেখাবে না? হ্যাঁ, কিন্তু আল্লাহর রাসূল যে বলেছে, রাগটাকে কন্ট্রোল করে ফেলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? কিন্তু মনে মনে চিন্তা করছে, প্রকাশ করছে না, অন্তরে চিন্তা করছেন যে আল্লাহর রাসূল এরকম একটা ছেলেকে আমার জামাই হিসেবে গ্রহণ করতে বলছে, এরকম চিন্তা করছে। এরকম বলার পরে জুলাইবিকে বলছে, জুলাইবি তুমি যাও, আমি বিশ্বনবীর সঙ্গে ঠিক সাক্ষাৎ করব। জুলাইবি বলছে ঠিক আছে, আর কিছু বললেন না, ও জানে হবেই না। কিন্তু এই মহিলা, বিশেষ করে ওই মহিলার যে আম্মা, তার সঙ্গে কি আলোচনা করছেন, পাশে মেয়ে বসে আছে। মেয়ে তখন শুনছে যে আল্লাহর রাসূল বলেছে জুলাইবির সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে। যে ওই মেয়েটা তার সঙ্গে সঙ্গে তার আম্মা জানের কাছে, আব্বা জানের কাছে এসে বলছে যে আব্বা জান একটা কথা বলবো। বলে বলো। বলে আমার কলিজার ভিতরে, আমার দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আর কিছু পাবে না। আমার জীবনে আমি বিশ্ব নবীকে মহব্বত করি, অর্থাৎ রাসূল চেয়েছেন যে আমার সঙ্গে জুলাইবির বিবাহ হবে, তাহলে আমি কিন্তু রাসূলুল্লাহর এই প্রস্তাবটাকে আমি নিজে মঞ্জুর করে নিলাম। এজন্য বলবেন না, বিয়ে শাদীর ব্যাপার সারা জীবন একটা মেয়ে একটা ছেলে পাশাপাশি থাকবে, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর। ভালো করে বোঝেন, রাসূলুল্লাহর মহব্বতে ওই নারী বলছে যে আমি কিন্তু বিবাহ করতে রাজি। তখন জুলাইবি বিশেষ করে 4 কন্যা, সেই সাহাবা তখন বলছেন, স্বামী স্ত্রী আলোচনা করছেন যে আমার মেয়ে যদি রাজি হয় তাহলে তার কিছু করার নেই, এখানে তো আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতে সাহাবা ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত জুলাইবি মনটা খারাপ করে সাইডে একটা জায়গায় বসে আছে। কিন্তু না না না, ওই কন্যার পিতা আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূলের হাতটা ধরে অজর নয়নে চচ্চর করে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিছুক্ষণের জন্য জুলাইবির প্রতি আমি একটু ক্ষুব্ধ হয়েছিলাম, আমি একটু বিরক্ত বোধ করেছিলাম, কিন্তু না 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 না, যখনই আমার কন্যা, আমার নেককার কন্যা, যখন সে জুলাইবির সঙ্গে আপনার বিবাহ যে সংবাদটা আপনি দিয়েছেন শুনেছেন, আমার মেয়ে আমাকে বলছেন না 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 না, আমার কোনো ধনী সন্তান চাই না, ধনী কোনো ছেলে চাই না, কোনো সুন্দরী ছেলে চাই না, আল্লাহর রাসূল যাতে খুশি আমি তাতে খুশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তুতি শুরু করে দেন, জুলাইবির সঙ্গে আমার সুন্দরী মেয়ে, মদিনা শরীফে আমার মতো সুন্দরী মেয়ে একটাও নাই, ওই জুলাইবির সঙ্গে আমি বিয়ে দিতে প্রস্তুত। চলে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসি দিয়ে বিশ্বনবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জুলাইবিবের কাছে গিয়ে বলছে, বাবা জুলাইবি, যাও 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 বাবা, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও। তোমার অর্থ নাই বলেছিলে, সম্পদ নাই বলেছিলে, দেখতে খারাপ বলেছিলে, পেটে বলেছিলে, তুমি কত মন্তব্য করেছিলে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, ডান দিক থেকে বাঁ দিক, সামনে থেকে পিছনে, আমার যত গুনাহগার উম্মত উম্মতিরা আছে, তাদের কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই সকল উম্মত উম্মতিদের দ্বারা যেটা অসম্ভব, ওই অসম্ভব গুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। আরে জোরে হবে না, না দেখবে আল্লাহ রাসূল বলতে, যাও আমার সে আনসারী সাহাবা, তার যে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের প্রস্তাবটা দিয়েছিলাম, সে মঞ্জুর করে নিয়েছে। জুলাইবি খুশিতে বাগে বাগ হয়ে গেছে। এই আল্লাহ রাসূল উসমান গনির কাছে পাঠিয়েছে, যাও জুলাইবিকে কিছু দান করো, কিছু দিয়ে দাও, তার বিয়ের জন্য সে প্রস্তুতি নিক। জোরে বলবেন না। ও আমার সোনা মানিকেরা, এই যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বর্তমান সময়ে ইউপিতে একটা ঘটনা ঘটেছে, যা ঘটনা ঘটেছে ওই এত ভাইরাল হয়েছে, সারা বিশ্বের জমিনে যত মুসলমানের ঘরের ছেলেরা আছে, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের কলিজার ভিতরে কিঞ্চিত পরিমাণে রাসূলুল্লাহর মহব্বত আছে, তারা যখন এই ঘটনাটা যখন শুনেছে, তারা আর কেউ থাকতে পারলেন না, সকলে রাস্তায় বেরিয়ে সর্বপ্রথমে জুলাইবি তার স্ত্রীকে বলছো, আমার স্ত্রী রে, আমি আর থাকতে পারবো না তোমার কাছে, আজকে সোহাগরাত আমি করতে পারবো না, কারণ আমার কলিজার ভিতরে, আমার জীবনের থেকে, তোমার থেকে আমার রাসূলুল্লাহর প্রাধান্যটা আমার অন্তরে বেশি। জোরে বলবো, আমার রাসূল একা যুদ্ধে যাবে, আমি সহ্য করব না, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। এই যুবকেরা চিন্তা করো, আপনি চিন্তা করুন, নতুন বিবাহ হয়েছে, সবেমাত্র বিবাহ হয়েছে, জীবনে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, প্রথম রাত আল্লাহর রাসূলের শান মান ইজ্জত দিয়ে যখনই ঘোষণা এসেছে জিহাদে যাবে, জুলাইবি আগে প্রস্তুত। জুলাইবির স্ত্রীকে বলছো, আমার স্ত্রীকে বিশ্বাস করো, রাসূল হচ্ছে আমার ইমাম, আমি থাকতে পারবো না, আমি যুদ্ধ থেকে ফিরে আসি, এরকম অনেক সময় তোমার সঙ্গে আমি কাটাবো, কিন্তু এখন তুমি আমাকে আল্লাহর রাস্তায় বিদায় দাও। যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয়, আমার আল্লাহ অবশ্যই জান্নাতের ভিতরে তোমার সাথে আমাদের রাত কাটানোর ক্ষমতা আল্লাহ দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না। মহব্বত কাকে বলে? দেখেন, মহব্বত কাকে বলে? মুখে তো মহব্বত হয় না, কলিজায় মহব্বত। আর আল্লাহ বলছেন, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছো, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন জিহাদের ঘোষণা দিলেন, ওই সময় জুলাইবি যখন স্ত্রীর কাছে পারমিশন নিলেন, স্ত্রীও তো তিনিও তার স্বামীর থেকে, তার জীবনের থেকে রাসূলুল্লাহকে সব থেকে বেশি মহব্বত করে। দুজনেরই তো ভালোবাসা কার জন্য? রাসূলুল্লাহর জন্য। স্ত্রীও রাজি হয়ে গেছে। জোরে বলবেন না। এই স্বামী স্ত্রী উভয় রাজি হয়ে গেছে। জোরে বলে, এই মোবাইল দাও দাও, আমার বাবাজি ভালো করে বলে, স্ত্রীও রাজি হয়ে গেছে। যা এইবারে জুলাইবি ঘর থেকে বাইরে বার হচ্ছে। এই ঘর থেকে যে বাইরে বার হচ্ছে, মেয়ের যে পিতা রাসূলুল্লাহ সাহাবা, মেয়ের পিতার সঙ্গে দেখা। কোন পিতা তার জামাইকে জানবে যে গেলেই শেষ হয়ে যাবে, জামাইকে আর যেতে দেবে? জামাই আদর করে তো, কথা বলে না। হ্যাঁ, কোন শ্বশুর মশাই যদি এরকম জানে যে আমার জামাই জিহাদে যাচ্ছে, এই যে কোনো মুহূর্তে ইন্তেকাল হবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার মেয়ের শেষ করে কোল খালি করে চলে যাবে, হ্যাঁ, শ্বশুর মশাই কি আটকাবে? তো শ্বশুর হাতটা ধরে বলছে, জুলাইবি
তোমাকে যেতে হবে না, আল্লাহর রাসূল তো তোমাকে বিবাহ দিয়েছে, তুমি আমার মেয়েকে বিবাহ করার জন্য তুমি আমার বাড়ি পর্যন্ত এসেছো, তুমি কত কষ্ট করেছো, কিন্তু আমি যখন রাসূলুল্লাহর মহব্বতে, আমার মেয়েও রাসূলুল্লাহর মহব্বতে যখন বিবাহতে রাজি হলো, তুমি বিবাহ করার পরে এইভাবে আমার মেয়েকে একা রেখে চলে যেতে চাও? জুলাইবি হাতটা জোর করে বলছেন, বিশ্বাস করে আপনার মেয়েকে আমি বুঝিয়ে দিয়েছি, কারণ আমি আমার জীবনের থেকে আপনার মেয়ের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি। বিশ্বাস করুন আমার মেয়ে, আপনার মেয়ে রাজি হয়ে গেছে, আপনার মেয়ে খুশি হয়ে গেছে। আমি ওকে বলেছি যে মৃত্যু যদি হয় রাসূলুল্লাহর জন্য, জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী সোনার নবী দেখতে পেলেন মসজিদে নববী শরীফে যারা জিহাদে যাওয়ার জন্য রেডি হলেন, তাদের প্রথম সারির মধ্যে সবার সামনে দাঁড়িয়ে আছে জুলাইবি। আল্লাহ রাসূল জুলাইবিবকে বলতে লাগলেন, বাবা জুলাইবিব, না 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 না, আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার জিহাদে যেতে হবে না বাবা, তুমি চলে যাও, আজকে তোমার স্ত্রীর সঙ্গে প্রথম রাত, আমি রাসূলুল্লাহ তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে রাতটা কাটাও। জুলাইবিব কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন মসজিদে নববী শরীফে আপনার পিছনে নামাজ আদায় করেছি, সেদিন থেকে আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক, না 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 না, আমি রাসূলুল্লাহকে এত মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসি, যেন কোন জিহাদ যখন হবে, আমি জুলাইবি আল্লাহর রাসূলের মহব্বতে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য আমি জুলাইবি নিজের জান দিতে প্রস্তুত হয়ে যাব। জুলাইবি রাসূলুল্লাহকে বুঝিয়ে দিলেন, রাসূল যুদ্ধে চলে গেলেন। এই শুনছেন, আল্লাহর রাসূলের চোখটা কিন্তু জুলাইবির দিকে, যেটা বলবেন না মহব্বত কাকে বলে, এত ভালোবাসেন, যেদিকে তাকায় জুলাইবির দিকে তাকায়, যেটা বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এই যুবকেরা, বিশ্বাস করেন আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত জুলাইবি এমন করে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। এই যুবকেরা একটু করে চিন্তা করেন, আজকে আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, 200 মিটার দূর, 300 মিটার দূরে জলসা হচ্ছে, আপনি মুখে বলছেন রাসূলকে ভালোবাসি, এখানে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করছে, এই জায়গাটা আমার আপনার ভালো লাগছে না। কিন্তু এই যুবকেরা আজ থেকে 1000 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত 3টের পরে কোরআন তেলাওয়াত করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, খালিদ, এরা সকলে আল্লাহর রাসূলের পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। বলুন না, রাত 3টের পরে কোরআন পড়ছে, কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, খালিদ, আবু জেহেল, উম্মে জামিল, সবাই রাত 3টের পরে কোরআন শুনতে আসছে। আর আজকে সবে মাত্র 11টা বাজে, 11:30, 12টা বাজে, কোরআনের কথা আলোচনা হচ্ছে, হাদিসের কথা আলোচনা হচ্ছে। আমার যুবকদের ভালো লাগে না, অনেক মা বোনদের ভালো লাগে না, তারা বাড়িতে শুয়ে আছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ কোরআনে বলছে, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ইদ্দাত লিল মুত্তাকিন। এই কোরআনের আয়াত কখনো পুরানো হয়? কথা বলে পুরানো হয় না। সূরা ফাতিহা সারা জীবন পড়ছি আলহামদুলিল্লাহ। এই যুবক, এই কোরআন আল্লাহ কি বলছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ আমাদের প্রতিযোগিতা, আমরা এখন বর্তমান কি প্রতিযোগিতা করছি? ছোট ভাই 1 তলা করেছে, আমি বড় ভাই 2 তলা করেছি, বড় ভাই 3 তলা করেছে, ও বলে আমি 4 তলা করব, ও একটা দোকান নিয়েছে চ্যাংজানার মোড়ে, ও বলছে 4টা দোকান, এই প্রতিযোগিতা চলছে। আরো অনেক ইত্যাদি ইত্যাদি বললে এক্সাম্পল দিতে গেলে অনেক সময় চলে যাবে। বাবাজি ভালো করে শুনুন,
আল্লাহ বলছে বোকা, তোরা দুনিয়াতে শুধু এটা ওটা 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 করার জন্য করছিস, তো আখিরাতের কথা কে চিন্তা করবে? কবরের কথাটা কে ভাববে? আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। মানুষ কবরে যাচ্ছে, তাও কবরস্থানের ভিতরে গিয়ে দুনিয়ার অট্টালিকার কথা আলোচনা করছে। এই বলেন, এই বলছে এই ব্যবসার কবরের ভিতরে আলোচনা হচ্ছে, একবারও ভাবছে না যে এই কবরে কিন্তু আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ডে আসতে হবে। তা আপনি কি দিয়ে যাবেন? লোক আপনাকে তাচ্ছিল্য করছে, বলে বেনামাজি যাচ্ছে। আপনি সুদ খাচ্ছেন, সেখানে লোক বলছে সুদ খোর যাচ্ছে, ভালো করে বুঝবেন। আপনি মদ খাচ্ছেন, সেখানে বলছে মদ পান করছে, নানান রকম কথা বলছে। তো আমার কাছে কথা হচ্ছে, আপনাকে জিনাখোর বলছে, সুদখোর বলছে, বাজে কাজ করছে, পরকীয়ার লোক বলছে, অমুক বলছে, তমুক বলছে, লোক তো আপনাকে বলছে। তো আল্লাহ কি বলছে শুনবেন না? আল্লাহ বলছে বান্দা, তোকে যদি মানুষ এতটাই তাচ্ছিল্য করে, আমি আল্লাহ একটা নাম রহমান, একটা নাম রহিম, কোরআনের পাশে এসে দেখো না, তুমি পরকীয়া করেছো, জিনা করেছো, হারাম কাজ করেছো, লটারি কেটেছো, গালাত গালাত পিকচার দেখেছো, ভিডিও দেখেছো, বান্দা শোনো না, আমি আল্লাহ বলছি তোমার ক্ষমা আছে। মানুষ তোমাকে ক্ষমা না করতে পারে, তা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি বলছি ক্ষমা আছে। কি আল্লাহ বলছে? কোরআন খোলো, কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের পিছনে সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ করেছো আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলে কি তওবাটা কেমন হতে হবে? তওবার মতো হতে হবে। আজকে ইচ্ছা হলো জেনা ছাড়লাম, আবার এক সপ্তাহ পরে নেশা লাগলো, আবার চালিয়ে দিলাম, ও চলবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছো বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটায় না। এই শুনছেন আপনারা? শুনছেন আপনারা? আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। এই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি মুরব্বি এসেছেন। কে এসেছেন? একজন ইহুদি। সে এসে রাসূলুল্লাহর দরবারে এসে, রাসূল সবে সবে মক্কা ছেড়ে মদিনায় এসেছে, আর সে এসে বলছে মুহাম্মদকে মুহাম্মদকে মুহাম্মদকে। ভাই আমরা যখন মুহাম্মদ বলি কি বলি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তাই না? তা সে এসে যখন এরকম বলছে, আল্লাহর রাসূলের গরম সাহাবা, একটা নরম সাহাবা যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা গরম সাহাবা যার নাম বলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পেরেছেন? একটা নরম একটা গরম। তো যখন আল্লাহর রাসূলের কাছে এসে বারবার বলছে এ মুহাম্মদকে মুহাম্মদকে মুহাম্মদকে, তখন হযরত ওমরে হুজুর তিনি এত গুস্সা হয়ে গেছেন, এখন রাগান্বিত হয়ে গেছে, সে তরোয়ালটা খুলে তার গলাটা আলাদা করার জন্য যেই গেছে, রাসূল বলছে ওমর ইন্নাল্লাহা মা সাবিরিন, তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে। আর আল্লাহ পাক তোমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। রাসূল মার খেয়েছে, কখনো কাউকে মারেননি। জোরে বলে। এই ব্যবহারে একে একে মানুষ কলেমা পড়ে সব মুসলমান হয়েছে। জোরে বলে। কিন্তু বিশ্বাস করে আল্লাহ রাসূল যখন ওমর হুজুরকে বললেন সবর করতে, ওমর হুজুর তরোয়ালটা তার খাপের মধ্যে ঢোকালেন, কিন্তু আল্লাহ রাসূল ওই বৃদ্ধাকে বলছেন কি হয়েছে? আপনি মুহাম্মদ মুহাম্মদ করছেন, কি হয়েছে? বলে শুনে আমি এসেছি আপনার কাছে, কিন্তু হ্যাঁ আমি আপনার কাছে কোরআন শিখতে আসি, আমি আপনার কাছে আপনার হাতে হাত দিয়ে ঈমান আনতে আসিনি, আমি আপনার কলেমা পড়তে আসিনি। তো আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমার আশা যে আপনার দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে।